আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12 অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের, অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9611333889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবত কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইটস টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগনো যতনো নারগনা মুচং জাগো জরানো রমুই নারগै मानिया फानो मांफ्रिनि बिसिंतै लाई थांजाक जरा रगनो मुकुमु काइसा ख्लाई नारगै मानो नरक aboni bagai golden production norni bagai tubai faika kaisa koktoma kaham norni buskango golden production norni bagai kathar kaile pandani bagai videography tei photography abono karai norok logyo mannai drone video pre wedding video photo album tei dal bidal panda
চেরাই মাইতুকমা বার্থডे एनिवर्सरी आबा हारंनि बागै गोल्डन प्रोडक्शन बाय दाल बेदाल पान्दानि बागै नरक करंगै मानो नांगै टंखे गोल्डन प्रोडक्शन बाय करंगदि नरक वानसुइ टंखना बाहायकि करंनाय अ प्रोडक्शन बाय जों बाय करंनायनि बागै चिनि रिजाक ककदुग नम्बरनि बिसिंतै नरक करंगै मानो ककदुग नम्बर 9863115780 गोल्डन प्रोडक्शन हास्टेनि करं थायनो थांगै सर्विस रिउइ दंगो हंके नरकताय तामनो नासिं तंबा दाक्ति नकरंदि गोल्डन प्रोडक्शन बाय नरकनि दाल बिदाल पान्दानि मुकुमु मांफ्लि रकनो नारकनामु चुंगि तंखे करंगि मानो गोल्डन प्रोडक्शन बाय हामबाय মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নানা এক্সক্লুসিভ ট্যুর প্যাক। নমস্কার, স্বাগত সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়, সাথে রয়েছে আমি পর্ণন্দা। আজকের বিশেষ খবর। রাজ্যের মাতৃশক্তি সকল আশা ফেসিলিটেটর্স ও আশা কর্মীদের 10 দফা দাবি নিয়ে এনএইচএম এমডি মহাশয়ের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা আশা ফেসিলিটেটর্স ও আশা কর্মীর অ্যাসোসিয়েশন এবং এ নিয়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে এক র্যালি বার করা হয় যা রাজধানীর বিভিন্ন পথ ঘুরে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যাপক ডক্টর মানিক সাহা মহাশয়ের দাবি সনদ তুলে দিতে রাজ্যের মাতৃশক্তি সকল আশা ফেসিলিটেটর্স ও আশা কর্মীদের 10 দফা দাবি সনদ নিয়ে এনএইচএম এমডি মহাশয়ের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা আশা ফেসিলিটেটর্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন। ওই দিন রবীন্দ্র ভবনের সামনে থেকে র্যালি শুরু করে রাজধানীর বিভিন্ন প্রান্ত ঘুরে এই র্যালি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আশা ফেসিলিটেটর্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে নজরুল মনিটরিং সেল অনুমোদিত আশা দিদিদের এবং ফেসিলিটেটর দিদিদের তাদের 10 দফা দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিকট আমরা দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের এনএইচএম এর এমডি মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দেব এবং আমাদের রাজ্যের আশা এবং ফেসিলিটেটর দিদিদের দীর্ঘদিনের তাদের ছোট বড় অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনে দুর্গাপুজো, এই দুর্গাপুজোকে সামনে রেখে আশা ফেসিলিটেটর এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক স্তরে আমরা কথা বলে এগুলো সমাধানের পথ দেব। রাজ্যের আবারও এক চুরিকাণ্ড ঘটল মঙ্গলবার ধর্মনগর শহরের নোয়াপাড়ার প্রগতি রোড এলাকায়। ঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে নগদ 15,000 টাকা এবং 1.5 ভরি স্বর্ণের চেইন সহ রূপোর জিনিস হাতিয়ে নেয় চোরের দল। একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। গতকাল অর্থাৎ মঙ্গলবারও ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেল চোরের দল। ঘটনা ধর্মনগর শহরের নোয়াপাড়ার প্রগতি রোড এলাকায়। এই ঘটনা সম্পর্কে কৌণিক ধর জানান, রান্নাঘরের জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল। উনি জানান প্রায় 15,000 টাকা নগদ ছিল আলমারিতে, তাছাড়া আরো 1.5 ভরি স্বর্ণের চেইন সহ রূপার জিনিস নিয়ে যায় চোরের দল। তৎক্ষণাৎ পুলিশকে জানানোর পর পুলিশ এসে প্রত্যেকটি চুরির ঘটনার মতো এই ঘটনাও ডায়েরিতে লিপিবদ্ধ করে চলে যায়। এদিকে দুর্গাপূজার প্রাক মুহূর্তে শহরে যেভাবে চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে তাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আতঙ্কে রাত কাটাচ্ছেন। তাই জেলা পুলিশ সুপারের কাছে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের বক্তব্য, উনি যেন এ ধরনের চুরিকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটনা তো আমি মনে করেন ফোন 1টার ভিতরে আইছি এবার আজকে সন্ধ্যার সময়।
বাইরে তো দরজা খুলছি, খোলার পরে দিকে লাইট তো জ্বালানো, আমি তো সকালে 10টা সাড়ে 10টা বেরিয়ে গেছিলাম। দরজা সব লাগানো, আমি তালা নিজেই খুলছি, নিজেরাতেই খুলছি। লাইট জ্বালানো, আমি তো লাইট জ্বালানো গেলে পুরো তারা করে খুলছি আর দিকে সব ভাগ। আপনি কি আগে লাইট অফ করে গেছেন? আমি সকালে তো লাইট অফ, আমি 10:30টার সময় গেছি আমি বাড়িতে বেরিয়ে। আচ্ছা, গেছিলেন তখন তো আমি আর লাইট শুনে জ্বালাইতাম। আপনার বাড়িতে কেউ আসলো না? না, বাড়িতে আপনার মা কই আসলো? মা বাড়িতে আছে, খবর দেওয়া আছে। আপনার ঘরে কি কি জিনিস নিয়েছেন মোটামুটি কি কি দেওয়া? ক্যাশ কিছু আছিল, এরপরে তো ক্যাশ কত আছিল তো কইতে পারতাম না। মোটামুটি 15 টাকার মতো। আর সোনা কেমন হবে? আর সোনা গেছে প্রায় হিসাবে 1.5 ভরির মতো হইব। আর এটা গলার আছিল, হাতের আছিল, খানের আছিল। আর কি কিছু নিছে? সোনা আর কখন আমরা বলে দেখছি না। গুফা ছিল অল্প, এটা সামান্য অল্প গুফা ছিল। কোন দিকে ঢুকছে সুর? সুরটা রান্নাঘরের দিকে আমরা একটা জানলা আছে, ওইদিকেই ঢুকছে। ঢুকিয়া সে একটা আপনার দরজা আছে এখানে, এটা ভাঙছে, ভেঙ্গা সে ঘরে ঢুকছে। তুমি কি কার কাছে গেছিলে বাইরে? আমি তো বাড়িতে গেছিলাম, আমি তো কাজ করি, মার্কেটে কাজ করি, তো আমার তো কাজের টাইমিং আছে, আমার তো এইদিকেই হইব। আমার বাড়িতে ছেচুড়িমাই গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে বুধবার দিন বেলা 12টায় মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবিরের এবং উক্ত অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় বিজেপি রাজ্য কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি, একাত্ম মানববাদ, সেই একাত্ম মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি। ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের গত 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাক্ষিকের আমরা ঘোষণা করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা 17 সেপ্টেম্বর এবং আজকে 25 সেপ্টেম্বর পণ্ডিতজির জন্মজয়ন্তী, 2রা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী, এই দিনগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন সেবা প্রকল্পে এবং সেবা পাক্ষিকের বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়িত করছি। তো আজকে যেহেতু আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি, আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সংগঠনের পর্ব হিসাবে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখন পর্যন্ত আমাদের এই সারা রাজ্যে প্রায় 4.5 লাখের মতো মেম্বারশিপ অনলাইনে আমাদের হয়েছে, অফলাইনেও আমাদের শুরুয়াত হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই জন্মজয়ন্তী, পণ্ডিতজির এই জন্মজয়ন্তীটাকে আমরা একটা লক্ষ্যমাত্রা রেখেছি, মেগা মেম্বারশিপ অভিযান। সারা ভারতবর্ষে সেটা সংগঠিত হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন বুথ স্তরে আমাদের পণ্ডিতজির প্রতিকৃতির উপর মাল্যদান করে বিভিন্ন বুথে বুথে আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি মেম্বারশিপ করা, সেই মেম্বারশিপ মেগা মেম্বারশিপ অভিযানে আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের কাছে যে সংকল্প পণ্ডিতজির দেখানো পথ একাত্ম মানববাদ, তার উপর ভিত্তি করেই আমাদের কেন্দ্রীয় সরকার পরিচালিত হচ্ছে, রাজ্য সরকার পরিচালিত হচ্ছে এবং সংগঠনের মূল লক্ষ্য যেটা, যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া, সেই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পুর পরিষদের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের কাউন্সিলর শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা। শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পুর পরিষদের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদার সহিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হলো। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, কাউন্সিলর শ্যামলাল দেবনাথ, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস এবং বিশিষ্ট সমাজসেবী পরীক্ষিত দেববর্মা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা ওনাদের বক্তব্যের মাধ্যমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন কাহিনী ও ওনার মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কিছু তথ্য জনসম্মুখে তুলে ধরেন। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য শেষে আজকের অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার পুর পরিষদের কাউন্সিলর শ্যামলাল দেবনাথ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে আপনারা দেখছেন আমাদের প্রাণপ্রিয় মনীষী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 108তম জন্মজয়ন্তী আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপন করছি। বিশেষ করে আমরা দলীয় স্তরে তো করেছি, এখানে আমরা শান্তিবাজার তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর এবং পৌর পরিষদের সহযোগিতায় এখানেও আমরা একটু আগে এই দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছি এবং এখানে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন অভিভাবকরা এখানে টিচাররা অংশগ্রহণ করেছে। তো কী বলবো, দীনদয়ালজি আমাদের জন্য যে একাত্ম মানবতাবাদ উনি রচনা করেছেন, যার উপর নির্ভর করে আজকে ভারতবর্ষের যে অগ্রগতি সারা পৃথিবী আজকে তাকিয়ে আছে, যে একাত্ম মানবতাবাদ জিনিসটা কী, তো তার ওনার যে দেখানো পথে আমরা চলতে পারি এবং ভাবি প্রজন্মকে সে শিখেছি। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে এক ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন পৌর নিগমের নর্থ জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ্র। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে আন্তঃ প্লে সেন্টারগুলিকে নিয়ে ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হচ্ছে আগরতলা উমাকান্ত মাঠে। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর নিগমের নর্থ জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ্র সহ আন্তঃ প্লে সেন্টার প্রতিযোগিতার কনভেনার বিমান দেব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে আজকের এই কম্পিটিশন। এই কম্পিটিশনে মোট হ্যান্ডবলের 5টি কেন্দ্র এবং ভলিবলের 3টি সেন্টার এখানে অংশগ্রহণ করছে। সবাই আমাদের একটাই উদ্দেশ্য, স্পোর্টস কাউন্সিলের একটাই উদ্দেশ্য, বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে ত্রিপুরার যে বিভিন্ন মাঠগুলোতে প্লেয়ারের খুব শখ। আমরা চেষ্টা করছি বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে ইন্টার কোচিং সেন্টার করার পর এখান থেকে সিলেকশন করি কিছু প্লেয়ার রেখে কম বয়সী প্রতিভা সম্পূর্ণ কম বয়সী ছেলে মেয়েদের রেখে কোচিং ক্যাম্পে নেক্সট কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা এবং বিভিন্ন মাঠে ঘাটে যে প্লেয়ারের স্বল্পতা দেখা দিয়েছে সেটা দূর করার জন্য নতুন কাউন্সিল হিসেবে আমরা এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। 2 দিনের প্রোগ্রাম 24 এবং 25 তারিখ। মহিলা বিভাগে সেই হ্যান্ডবলে ছেলেদের বিভাগে 5টি দল, মেয়েদের 3টি দল, ভলিবলে ছেলেদের 3টি দল, মেয়েদের 2টি দল। আমার পরিচয় বিমান দেব, কনভেনার ইন্টার প্লে সেন্টার কমিটি। 5 দফা দাবি নিয়ে খোয়াই জেলা হাসপাতালের এমএসএর নিকট ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেসের সভাপতি টিঙ্কু মোদক, খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। 5 দফা দাবির ভিত্তিতে খোয়াই জেলা হাসপাতালের এমএসএর নিকট ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেস। এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেসের সভাপতি টিঙ্কু মোদক, খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে মূলত আপনাদের কি কারণে এই এমএস এর কাছে ডেপুটেশন প্রদান? আজকে মূলত আমরা খোয়াই ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে এসেছি যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখতে দেখলাম যে খোয়াইতে নাকি এই সিজন নিয়ে একটা সমস্যা হচ্ছিল, তার মধ্যে কিছু নেশা কারবারি এসে হসপিটাল চত্বরে উপদ্রব করে। তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হসপিটালের এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন এমএস স্যারের কাছে আসি যে আমাদের দাবিগুলি জানাই, এই দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি যেটা রয়েছে যে সিজার যেন 7 দিনে 7 দিনই করা হয় প্রতি সপ্তাহে, এটা যাতে বন্ধ না হয়। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে যখনই ইমার্জেন্সি কোনো পেশেন্ট থাকবে ওনারা আগরতলা যেতে না হয়, এটা ইমার্জেন্সি পেশেন্ট অন কল ডিউটি সিজার খোয়াইতেই হবে, কোনো পেশেন্টকে খোয়াইয়ের বাইরে যেতে হবে না। আর সপ্তাহে 2 দিন ওনারা যারা ডেট করেছেন তারা উনি যেটা বললেন যে ওপিডিতে কিছু পেশেন্ট যারা গরিব শ্রেণীর পেশেন্ট আছে তারা এসে ডাক্তারবাবুকে পায় না বা ডাক্তারবাবু অন্য কাজে ব্যস্ত থাকেন বা অন্য ওপিডি বলতে এই সিজারের কাজেই অন্য কোথাও ব্যস্ত থাকেন। তো যার লিগা উনি বলেছেন যে আমাদের সপ্তাহে 2 দিন ডেট ওয়াইজ করবে। আর খোয়াই কোনো
ইমার্জেন্সিতে কোনো সিজার পেশেন্টকে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে যে ওনারা যে কোনো সিজারের ইমার্জেন্সি পেশেন্ট কুয়াইতেই ওনারা চিকিৎসাটা করবেন। আর কুয়াই হসপিটালের যে সিকিউরিটির বিষয়টা দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, ত্রিপুরা সহ রাজ্যে তো এখন দেশে ডাবল ইঞ্জিনের ট্রিপল সরকার, আর যেখানে আমাদের একজন ডাক্তারবাবু যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওনাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই একজন এই রাজ্যের নাগরিক হিসেবে, যে আপনি তার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের খোয়াই জেলা খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটাল সর্বদাই বঞ্চিত। এখানে আপনি একটু সরজমিনে দেখে যাবেন যে ওনারা যে কাজকর্ম করছে ডাক্তাররা, তত ওদেরকে দোষারোপ বললে হবে না, কারণ ওনারাও মানুষ। একটা মানুষ কয় ঘন্টা ডিউটি করবে, কতক্ষণ ডিউটি করবে। তো আমি চাই যে যেহেতু রাজ্যে ডাবল ইঞ্জিনের এখন ট্রিপল সরকার, কি দুটো না, ডাবল ইঞ্জিনের ডাবল সরকার না, ট্রিপল, তিনটে সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। এমনকি খোয়াই জেলা থেকে আমাদের দুজন মিনিস্টার আছে এই রাজ্যে, ক্যাবিনেট মিনিস্টার, দু দলের দুজন মিনিস্টার আছে। ওনারা যে কী করছে বিধানসভাতে, আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী, প্লাস উনি একজন ডাক্তার হয়ে খোয়াই জেলাতে ডাক্তারের সংকট, 13 জন ডাক্তার দিয়ে খোয়াইতে এই একটা ডিস্ট্রিক্ট হসপিটাল, একটা নামকে বাঁচতে ডিস্ট্রিক্ট হসপিটাল, একটা মহকুমা হসপিটালের যোগ্য নয়। এই হসপিটালে কিভাবে ডাক্তাররা পরিষেবা, যেখানে ডাক্তার আমাদের অ্যাভেলেবল নেই, যেখানে আমাদের 20 থেকে 25 জন ডাক্তার দরকার, এখানে 13 জন ডাক্তার দিয়ে ওনারা কাজ করছে। ওনাদের যা প্রয়োজনীয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে হাসপাতালের নিরাপত্তা, ডাক্তারদের নিরাপত্তা, ডাক্তাররা নিরাপত্তা পাবে, তাহলেই তো পেশেন্ট সুস্থ হবে, পেশেন্টের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা হবে। এখন খোয়াই হাসপাতালের নিরাপত্তাই প্রশ্নের মুখে। কিছুদিন আগেও দেখলাম যে খোয়াই হাসপাতালে নাকি এখান থেকে কিছু ড্রাগস কারবারি, নেশা কারবারিদের অ্যারেস্ট করা হচ্ছে। তবে আমি খোয়াইবাসীর কাছে একটা আবেদন রাখবো, করজোরে আবেদন, যে হাসপাতালের ভিতরে এসে কোনো ডাক্তারের উপর আক্রমণ বা ইমার্জেন্সিতে কোনো হাসপাতালের স্টাফের উপর আক্রমণটা করবেন না, কারণ ওনাদেরও একটা বাধ্যবাধকতা থাকে, কারণ সিস্টেমটা পুরাটাই করো। এখন ওনারা চাইলেই কিছু করতে পারবে এমনটা না। আমরা ওনাদের উপর রাগ না করে, আমাদের রাগটা, আমাদের অভিমানটা, আমাদের মুখ্যমন্ত্রী একজন যিনি ফ্লপ একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজে ডাক্তার হয়ে স্বাস্থ্য পরিষেবার অবস্থা এত বাজে ত্রিপুরা রাজ্যে, যা মানে মানুষের একটু যে ভালো পরিষেবা পেতে হবে এটা তো নেই। কিছু হলেই উনি বলছেন যে আমরা তো ডাবল ইঞ্জিনের ডাবল সরকার, ডাবল না ট্রিপল সরকার এখন। সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি আজ দুর্গোৎসবের আগে বোনাস, এক্স গ্রেসিয়া, কাজ, খাদ্য মজুরি বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বন্যা ত্রাণের দাবিতে ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিল করে গিয়ে অফিস লাইন স্থিত শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করে। সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি আজ দুর্গোৎসবের আগে বোনাস, এক্স গ্রেসিয়া, কাজ, খাদ্য মজুরি বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বন্যা ত্রাণের দাবিতে ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিল করে গিয়ে অফিস লাইন স্থিত শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে, মজুরি প্রদান নিশ্চিত করে গ্রহণ করতে হবে। আমাদের মিছিল আজকে যেটা করা হচ্ছে, দুর্গাপূজা এসে গেছে, রাজ্যের অধিকাংশ জায়গায় বোনাস যারা পায়, বোনাসের আইন, এটা কিন্তু আইন অনুযায়ী তারা বোনাস পায়নি। এক্সগ্রেসিয়া যারা পায় সেটাও পায়নি। কিছু শ্রম দপ্তরে মিটিং হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে ফয়সালা হয়নি, দু একটা ক্ষেত্রে ফয়সালা হয়েছে। ফয়সালা হওয়ার পরও তদারকির অভাবে এবং এক্সগ্রেসিয়া এবং বোনাস থেকে বঞ্চিত হয়। রাজ্য সরকারও যেটা ঘোষণা করেছে এক্সগ্রেসিয়া, এটা কিচ্ছুই না। জিনিসের দাম বাড়ছে আর এক্সগ্রেসিয়া আগের জায়গায় দাঁড়িয়ে আছে। এটা প্রতিবাদে একটা লোকে আমাদের। দ্বিতীয় লোকে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা, তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণে কোনো হেলদোল নেই।
কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আর্থিক সহযোগিতা নেই, শুধু বক্তৃতা চলছে, কোথাও কোনো সাহায্য পায়নি। এবং বন্যার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দিতে হবে। দলবাজি চলছে, অসম্ভব দলবাজি। যারা বামপন্থী মনোভাবাপন্ন তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না। তারপর এদিকে দেখা যাচ্ছে যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে জোর জুলুম চলছে অর্থ আদায় করার জন্য। অর্থ মানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাংকগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করছে। আমরা বলছি ঋণ আদায় স্থগিত রাখতে হবে। তৃতীয় যেটা, শ্রমক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন চলছে, তাদের সম্মান মর্যাদা হানি হচ্ছে এবং সেই মর্যাদা পাচ্ছে না, নারী নির্যাতন বেড়ে গেছে। এটার বিরুদ্ধে আমরা পরিষ্কারভাবে বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। তারপর এখন পুজো এসছে, বাজার ফাঁকা, বন্যায় ক্ষতিগ্রস্ত, রেগার কাজ নেই, টুয়েবের কাজ নেই, পেমেন্ট নেই, কাজ করেছে পেমেন্ট পাচ্ছে না, রেগার টুয়েবের কাজ যাতে দেওয়া হয় এটাও আমরা দাবিতে রেখেছি। এবং এটার সঙ্গে দাবিতে এসছে রেগার টুয়েবের কাজের পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে পুনর্নির্ধারণ হচ্ছে না। নিয়ম হলো 6 মাস পর পর মূল্য সূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয়, কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে না। আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে, এভাবে চলবে না, মজুরি পুনর্নির্ধারণের সমস্ত ব্যবস্থা করতে হবে। এই দাবি আমরা সরকারের কাছে আজকে জানাবো। শ্রম দপ্তরকে সক্রিয় ভূমিকা নিতে হবে। ঘুমিয়ে আছে, কোনো হেলদোল নেই, রাজ্য সরকার ঘুমিয়ে আছে, শ্রম দপ্তর ঘুমিয়ে আছে। তার সঙ্গে আছে আইন শৃঙ্খলার চরম অবনতি, খুন খারাপি চলছে, নারী নির্যাতন চলছে, টাকা আদায়ের জুলুম চলছে, মোটর স্ট্যান্ডগুলোতে সিরিয়াস অবস্থা, মানে সেখানে চাঁদার জুলুম, তাদেরকে তোলাবাজি, এটা বেড়ে গেছে, অস্বাভাবিক বেড়ে গেছে তোলাবাজি। আমরা বলবো এটা অবিলম্বে বন্ধ করা হোক। এমনি তাদের কাজ নেই, খাদ্য নেই, তার মধ্যে তোলাবাজি, বেতনের অংশ নিয়ে নিচ্ছে, তোলাবাজি দিতে হবে এবং যা পায় মজুরি তার অংশ নিচ্ছে। এই যে অবস্থা, এই তোলাবাজি বন্ধ করার জন্য আমরা দাবিতে রেখেছি এটা যাতে করা। তার সঙ্গে শ্রম কোড বাতিল করতে হবে, এটা শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে, এগুলো দাবির মধ্যে আছে। এই দাবিগুলো নিয়েই আমরা সরকারের কাছে আজকে দাবি নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা বলবো যাতে রেখে। আর চা বাগানে বরাবর 20% বোনাস পায়, এখন পর্যন্ত এগ্রিমেন্ট হয়নি বাগান শ্রমিকরা, এবং সেখানে এই বোনাস কবে পাবে, কখন পাবে তার কোনো নিশ্চয়তা রইল না। এই অবস্থা চলছে, প্রভিডেন্ট ফান্ডে অর্থ পাচ্ছে না। এগুলো নিয়ে আমরা মূলত দাবি নিয়ে আজকে। আজ রবীন্দ্র ভবনে দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, চেয়ারম্যান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রদীপ কুমার চক্রবর্তী, বিম্বিসার ভট্টাচার্য এবং সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। আজ রবীন্দ্র ভবনে দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, চেয়ারম্যান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রদীপ কুমার চক্রবর্তী, বিম্বিসার ভট্টাচার্য এবং সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অবশ্যই আমরা জেনেছি যে 25শে সেপ্টেম্বর মানে আজকের দিনে 1916 সালে ওনার জন্ম, এবং এতদিন ধরে আম জনতার আড়ালে ওনাকে জানতে দেওয়া হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন তারপর থেকে কিন্তু ওনার বিষয়ে সমস্ত মানুষ ভারতবর্ষের জন্য জানতে পারে সেই ব্যবস্থা এবং আলোচনা কিন্তু সেই সুযোগ আমরা দেখতে পেয়েছি। এবং ওনার যে জীবন দর্শন এবং সেটা কিন্তু আজকে আম জনতার কাছে পৌঁছে গেছে, যে কারণে একটু আগে আমরা দেখলাম 3 জন স্টুডেন্ট এখানে তাদের লেখার প্রতিযোগিতায় ওনারা পুরস্কৃত হয়েছে। আমি ওনাদেরকে কংগ্রেচুলেশন জানাতে চাই। আমাদের গাঙ্গুলিরা বলার চেষ্টা করেছেন যে তোমরা আরো বেশি করে জানো, পড়ো, কিন্তু আমি দেখলাম অলরেডি তোমরা পড়াশোনা করছো, তবেই তো এত সুন্দর একটা জিনিস স্রষ্টা। উনি হচ্ছেন পণ্ডিত দীনদয়াল, এবং উনি সবসময় যেটা বলতেন যে আমাদের রাষ্ট্রের বা আমাদের রাজ্যের যাই আমরা ডিসিশন নিই তার সুফল যেন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছায়,
সেটা সবসময় বলতেন, এবং সেই কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের বা অন্যান্য যে সরকার, আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার, সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয়, গরিব মানুষদের জন্য করা হয়, এবং সেটা একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা ছিল। সেই কারণে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম ত্রিপুরা সরকারের তরফ থেকে করেছিলাম। প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করছে, যাতে 100% তার স্যাচুরেশন আসে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের দেশ কোন দিশায় চলবে, 17 বছর স্বাধীনতা হওয়ার পর পণ্ডিত দীনদয়ালজি বারবার চিন্তা করছিলেন যেভাবে দেশ চলছে সেইভাবে দেশের উন্নতির কোনো স্থান উনি দেখতে পাচ্ছিলেন না। একদিকে এটাকে সোশ্যালিজমের যে চিন্তাধারা সেইভাবে চলবে নাকি কমিউনিজমের চিন্তাধারায় চলবে, আবার অপরদিকে ক্যাপিটালিজমের চিন্তা ভাবনায় চলবে। তো এই যে একটা অবস্থা, একটা মিশ্র যে চিন্তাধারা, সেটা প্রথম আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নেহরুজি সেই বিষয়ে উনি করছিলেন, যে একটা মিক্সড কনফিউশন, তাতে করে দেশের কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল না। তো সেই জায়গায় আপনার 17 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট পণ্ডিত দীনদয়ালজি বললেন যে আমাদের ভারতের যে আইডিয়া, ভারতের যে সৃষ্টি, সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। অন্যদের ধার করা যে নীতি, সেইগুলো নিলে আমাদের কোনো রকম ডেভেলপমেন্ট হবে না। যে কারণে উনি যে আমাদের কাছে ফিলোসফিটা রাখলেন সেটা হচ্ছে ইন্টিগ্রাল হিউম্যান। কিন্তু যেহেতু ইজম আছে সব জায়গার মধ্যে, তো উনি সেখান থেকে নানা রকম তার শাখা প্রশাখা ইত্যাদি বেরোয় এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয়, কিন্তু আমাদের অরিজিনটা কোথায়? একটা বীজ, সেখান থেকে আমরা বেরিয়েছি। দেখতে হয়তো আমরা আলাদা হতে পারি, হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু আমরা মানুষ এবং আমাদের অরিজিনটা বুঝতে হবে আমরা কোথায়। তো সেটা হচ্ছে দীনদয়ালজি সেটা বলছে আমরা এই সমাজে যদি বাস করতে হয় তাহলে প্রকৃতি আমাদের শেখায়, আমাদের বাইরের থেকে দাঁড় করা এই ক্যাপিটালিজম, অ্যানার্কিজম, কমিউনিজম এসব আনার কোনো দরকার নেই, মার্ক্সের নীতির প্রয়োজন নেই, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট ডারউইনের যে মতবাদ সেটার দরকার নেই। কি বলছেন? প্রকৃতির মধ্যে আছে যে আমাদের উদ্ভিদ জগৎ আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। আর আমরা কি দেই? মালিক শ্রমিক, এদের মধ্যে একটা ডিভিশন। ক্যাপিটালিজমের কথা যদি বলি, সেখানেও ডারউইনের মতবাদের কথা আমরা বলি যে দাবিয়ে চলতে হবে। তো এই যে বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন যে এইভাবে হবে না, আমরা একে অপরের হাত ধরে আমাদের চলতে হবে। প্রকৃতির আজকের মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।